আচ্ছা ম্যাডাম, রান্নাঘর কোন দিকে হলে পুরো বাড়ির বাস্তুর ওপর নেমে আসে সর্বনাশ? আজকে একটুখানি সেইটাই বলে দিন যে রান্নাঘরটা কোন দিকে হওয়া উচিত এবং কোন দিকে হওয়া উচিত নয়, এবং যাদের নয় তারা কি উপায় করতে পারে। দেখো, বাস্তুশাস্ত্র বলে ঘরের রান্নাঘর যদি ভুল দিকে থাকে তবে সেটা কিন্তু ডেকে আনে রোগ ভোগ আর অর্থ না। তো আজকে আমি বলে দেব বন্ধুরা যে বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘর কোন দিকে হওয়া উচিত, আর যদি না হয় সেক্ষেত্রে কি কি উপায়গুলো আপনারা অবলম্বন করলে আপনাদের বাস্তুদোষ হবে না এবং আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আগের মতোই ফিরে আসবে। তো এই ধরনের যদি ভিডিও আপনারা পরবর্তীকালেও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক আর সবার সাথে শেয়ার করে দিন সবার উপকারের জন্য। আর কমেন্টে আপনার রান্নাঘর কোন দিকে রয়েছে সেটাও কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। তো বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরের জন্য সেরা দিক হলো দক্ষিণ পূর্ব দিক। যদি দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর তৈরি করা সম্ভব না হয় সেক্ষেত্রে উত্তর পশ্চিম দিকও ব্যবহার করা যেতে পারে। তবে উত্তর পূর্ব বা দক্ষিণ পশ্চিম দিকে রান্নাঘর তৈরি করা কিন্তু একদমই উচিত নয়। যদি রান্নাঘর বাস্তু অনুযায়ী না হয় তবে কিছু প্রতিকার করা যেতে পারে, যেমন রান্নার সময় পূর্ব দিকে মুখ করে রান্না করা উচিত, এটা বাস্তুদোষ কমাতে সাহায্য করে। দক্ষিণ পূর্ব দিকে গ্যাস রাখুন আপনি যেটাতে রান্না করছেন। রান্নাঘরে একটা বাস্তু পিরামিড বা যন্ত্র স্থাপন করা যেতে পারে। এছাড়াও রান্নাঘরের প্রবেশদ্বারটা উত্তর পূর্ব বা পশ্চিম দিকে হলে খুবই ভালো হয়। রান্নাঘরে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের কিন্তু ব্যবস্থা রাখা অবশ্যই উচিত। এছাড়াও রান্নাঘরের দেয়াল বা মেঝেতে হালকা রং ব্যবহার করুন। রান্নাঘরে একটা লবণ এবং লেবু একটা বাটিতে যদি রেখে দেন উত্তর পূর্ব দিক করে, এতেও কিন্তু নেগেটিভ শক্তি অনেকটা ক্যাচ হয়ে যায়। এছাড়াও রান্নাঘরে অবশ্যই মা অন্নপূর্ণার একটা ছবি রাখার চেষ্টা করুন উত্তর পূর্ব দিকে, এতেও কিন্তু বাস্তুদোষ কাটতে অনেকটাই সাহায্য করে। তো রান্নাঘরটা যদি আপনার বাস্তু অনুযায়ী না হয় এই প্রতিকারগুলো অবলম্বন করার চেষ্টা করুন। দেখুন ধীরে ধীরে আপনাদের জীবনে যে পারেশানিগুলো আছে বাস্তু দোষের জন্য সেগুলো কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। আর এরকম ধরনের যদি ভিডিও আপনারা আরও পরবর্তীকালে দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ভিডিওটি লাইক শেয়ার আর কমেন্টে যদি আপনার রান্নাঘর এরকম দিকে হয় অবশ্যই আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।